কালী, এ তো মামুলি কাজ। 7 দিনের মধ্যেই পারবি মায়ের পায়ে বলি দিতে? এই বলে কেশব নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর কার নজর লাগলো বলো দেখি আমাদের গ্রামে? আগে তো গরু ছাগল বাছুর নিয়ে যাচ্ছিল, এখন আবার গ্রামের ছোট ছোট ছেলেগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে গো। আজ আমার মডেল মশাই জরুরি সভা ডেকেছেন, দেখি কি করেন। তারপর মডেল সহ সমস্ত গ্রামবাসীরা জড়ো হলো বুড়ো বটতলায়। আর সেই গ্রামবাসীদের মধ্যে একজন বলে উঠল, মডেল মশাই, মডেল মশাই, আমার স্ত্রীকে ওই তান্ত্রিকের হাত থেকে বাঁচাও। কি হয়েছে তোমার স্ত্রীর? ওই তান্ত্রিক বলি দিতে চাই আমার স্ত্রীকে। কিন্তু কেন? আমাদের বিয়ে হয়েছে আজ 7 বছর হয়ে গেছে, তবু আমাদের কোনো সন্তান হয়নি। এর জন্য কত ডাক্তার, কবিরাজ, সাধু, সন্ন্যাসী আরও অনেকের কাছে গিয়েছি, কিন্তু তেমন কোনো কাজ হয়নি। তেমনি একদিন এই কাপালিকের নাম শুনে গিয়েছিলাম তার কাছে, কিন্তু ও কালী, এ তো মামুলি কাজ। 7 দিনের মধ্যেই তোদের ঘরে আলো করে একটা সন্তান আসবে, কিন্তু তার জন্য তোদের একটা ছোট্ট কাজ করতে হবে। পারবি মায়ের পায়ে বলি দিতে? প্রথম 2টি রাতে মুরগি, দ্বিতীয় 2টি রাতে ছাগল এবং শেষ 3য় রাতে মধ্যে 2টি ছেলে। ছি, তোর লজ্জা করেনি কতগুলি নিষ্পাপ শিশুকে ওই তান্ত্রিকের হাতে তুলে দিতে? কি করব, সন্তান লাভের আশায় এই পাপ কাজ করে ফেলেছি। তাহলে এই পাপের ফল ভোগ করো। আমরা এক্ষেত্রে তোমার কোনো সাহায্য করতে পারবো না। আমাকে না সাহায্য করলে এই সাধনার ফলে যে ত্রাস উঠে আসবে এই সমস্ত গ্রামবাসীদের ক্ষতি করবে। এক তো নিজে পাপ কাজ করেছে, আবার ভয় দেখাও। মার ওকে, মার মার। এরপর সমস্ত গ্রামবাসীরা মিলে কেশবকে পিটিয়ে মেরে ফেলে এবং শ্মশান থেকে তার বইয়ের মুন্ড কাটা লাশ উদ্ধার হয়। সেদিন থেকে প্রত্যেক অমাবস্যায় কেউ না কেউ নিখোঁজ হয়ে যায়। আজ সেই অমাবস্যার দিন, ওই জন্য বলছি বাবু, আপনি আজ বাড়ি যাবেন না, এখানেই আমার কাছে রয়ে যান, না হলে একটা বিপদ হয়ে যেতে পারে। পুরোহিত মশাই, আমার বাড়িতে আমার বউ চিন্তা করবে, আমাকে বাড়ি যেতেই হবে। তারপর এসব আজগুবি ব্যাপারে আমি বিশ্বাস করি না। আসি তাহলে আজ। এই বলে কেশব নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর